বড়ুয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদির সমর্থনে প্রচারে জেপি নাড্ডা। হুটখোলা গাড়িতে চেপে রোড শো করলেন জেপি নাড্ডা। আলিপুরদুয়ার বিধানসভার তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে অভিনেতা দেবের রোড শো। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ড থেকে বক্সা ফিডার রোড ধরে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত রোড শো করলেন দেব। কোচবিহারে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই এ রাজ্যে শান্তি ভঙ্গ করতে আসছেন প্রধানমন্ত্রী। মুরারইয়ের সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপির পতন শুরু, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে দিল্লি থেকে বিজেপিকে সরাতে চাই, একটা ভোট যেন অন্য কোথাও না যায়। এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই, তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা, কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাস হয়ে গেছে 2023 সালে 25 সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল মহিলা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি। ধর্মের কলম আকাশে নড়ে। এবার হেরেছো, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখনই পাল্টা ঝালমুড়ি খেতে এবং খাওয়াতে নেমে পড়লেন মদন মিত্র। মোদি যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন আমরাও সকাল থেকে মুড়ি খেতে থাকব। মুড়ি খেতে খেতে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন একটাও রেখেছেন? প্রশ্ন মদন মিত্র। মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, 2 কোটি চাকরি, 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে? উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।